আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। অনলাইনে যারা কাজ করেন তাদের প্রতিনিয়ত পেপাল অ্যাকাউন্টের প্রয়োজন হয়। বাংলাদেশ থেকে পেপাল অ্যাকাউন্ট করা যায় না, আমরা অনেকেই জানি। যদিও রিসেন্টলি জুম সার্ভিস পেপালে চালু করা, কিন্তু সেটা ততটা আমাদের ফ্রিল্যান্সারদের জন্য ততটা আমাদের উপকারে আসে না। তো পেপাল অ্যাকাউন্ট প্রয়োজন হয় বিভিন্ন ধরনের অনলাইন থেকে বিভিন্ন ধরনের কেনাকাটা করার জন্য বা আপনার ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্ট নেওয়ার জন্য আমাদের কিন্তু পেপাল অ্যাকাউন্ট খুবই প্রয়োজন। যারা একজন ফ্রিল্যান্সার তাদের কিন্তু পেপাল অ্যাকাউন্ট খুবই দরকার। ছোট ছোট যেগুলো সাইট আছে, সিম্পলি যারা একদমই বিগিনার নতুন অনলাইনে কাজ করে, যারা পিটিসি সাইটে কাজ, তাদের কিন্তু পেপাল অ্যাকাউন্টের পেমেন্ট, বেশিরভাগ পিটিসি সাইটগুলো পেপাল অ্যাকাউন্টে পেমেন্ট দেয়। তো তাদের জন্য পেপাল অ্যাকাউন্টও খুবই প্রয়োজন। তো আজ আমি আপনাদের শেখাবো কিভাবে আপনারা সম্পূর্ণ বাংলাদেশের অ্যাড্রেস দিয়ে আপনারা একটা পেপাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এটা সম্পূর্ণ বাংলাদেশের অ্যাড্রেস দিয়ে আপনারা আপনাদের পেপাল অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন এবং আপনি কোনো প্রকার ভিপিএন কানেক্ট না করেই সরাসরি আমাদের বাংলাদেশি যে আইপি অ্যাড্রেস, সেই আইপি অ্যাড্রেস দিয়েই কিন্তু পেপাল অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন এবং খুব অনায়াসে লেনদেন করতে পারবেন। এবং আমি ভিডিওর যে কোনো এক সময় বা লাস্টের দিকে একটা ট্রিক্স শিখিয়ে দেবো, যে ট্রিক্সের মাধ্যমে আপনি পেপাল অ্যাকাউন্টে সম্পূর্ণ ভেরিফাইড করতে পারবেন এবং ট্রানজ্যাকশন লিমিটটা আপনাদের আনলিমিটেড হয়ে যাবে। যেটা আপনাদের অন্যান্য কান্ট্রিতে যেমন লিমিট থাকে, ইউএসএ, ইউকে, ঠিক তেমনই আপনাদের লিমিট করে দেওয়ার সিস্টেম আমি শিখিয়ে দেবো। তো চলুন বন্ধুরা, দেরি না করে সরাসরি আমরা ভিডিও টিউটোরিয়ালে চলে যাই। তো বন্ধুরা, আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি এই লিঙ্কটা দিয়ে দেবো, যে লিঙ্কে আপনারা অ্যাকাউন্ট করবেন। মনে রাখবেন, এই লিঙ্ক ছাড়া কিন্তু আপনারা অ্যাকাউন্ট করলে হবে না, কারণ এটা আমি যেটা দেখাচ্ছি এটা সাইপ্রাসের একটা লিঙ্ক। তো যাই হোক, আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দিয়ে দেবো। এই লিঙ্ক ক্লিক করবেন, ক্লিক করলে আপনাদের মধ্যে ঠিক এমন একটা ইন্টারফেস শো হবে। তো এখান থেকে এই ইন্টারফেসটা আসার পরে আপনারা এখান থেকে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে দেখুন এখানে দুইটা অপশন আছে, পার্সোনাল অ্যাকাউন্ট, বিজনেস অ্যাকাউন্ট। তো এখান থেকে আপনারা বিজনেস অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে জাস্ট কন্টিনিউ ক্লিক করবেন। তো এখানে আপনি ইমেল অ্যাড্রেসটা দিবেন। ইমেল অ্যাড্রেসটা দিয়ে এখানে কন্টিনিউ ক্লিক করবেন। আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে কন্টিনিউ ক্লিক করলাম। ক্লিক করার পর ঠিক এমন একটা ইন্টারফেস শো হবে। এখানে আপনার পাসওয়ার্ডটা দিবেন। আমি আমার পাসওয়ার্ডটা এখানে দিতেছি। তো আপনার পাসওয়ার্ডটা দিয়ে কন্টিনিউ ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের মধ্যে ঠিক এমন একটা ইন্টারফেস শো হবে। আমি বলেছি আপনাদের সম্পূর্ণ বাংলাদেশে ডকুমেন্ট দিয়ে কিভাবে আপনারা একটা পেপাল অ্যাকাউন্ট করবেন সেটা আমি দেখাবো। বলছে আপনার লিগ্যাল ফার্স্ট নেম দিবেন, এখানে আপনার লাস্ট নেম দিবেন, এখানে আপনার বিজনেস নেম দিবেন। তো লিগ্যাল ফার্স্ট নেম লাস্ট নেমটা কি? আপনার বাংলাদেশি অ্যাড্রেসের ভিতরে যেটা পড়ে, বাংলাদেশ ডকুমেন্টে আপনার ন্যাশনাল আইডি কার্ডের যেভাবে নাম দেওয়া আছে সেইভাবে আপনার এখানে নামটা দিবেন। আর বিজনেস নেমটা আপনি চাইলে আপনার নামের যে কোনো একটা অংশ হিসেবে বিজনেস নেমটা দিতে পারেন, এটা কোনো ম্যাটার না। তবে ফার্স্ট যেই আপনার বেসিক কন্ট্যাক্ট যে এখানে আছে, এখানে আপনার আইডি কার্ডের সঙ্গে মিল রেখে আপনারা এই নামটা এখানে দিবেন। দেওয়ার পরে বিজনেস ফোন নাম্বার হিসেবে আপনার এখানে বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এখানে আপনি অ্যাড্রেসটা দিবেন। অ্যাড্রেসটাও আপনাদের আইডি কার্ডের সঙ্গে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা এখানে দিবেন। পোস্টাল কোডটা দিবেন, সিটি দিবেন। দেওয়ার পরে এখানে আপনার টিক মার্ক করে দিয়ে এগ্রি অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো আমি মোটামুটিভাবে এগুলো করে আপনাদের এগ্রি অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতেছি। তো বন্ধুরা দেখুন, আমি নাম দিয়েছি সুমন খান এবং বিজনেস নেম দিয়েছি সুমন। আপনি এভাবে দিতে পারেন, নামের প্রথম অংশটাও আপনার বিজনেস নেম হিসেবে ইউজ করতে পারেন। ফোন নাম্বারটা দিবেন, অ্যাড্রেসটা দিয়ে আপনি এগ্রি অ্যান্ড ক্রিয়েটে ক্লিক করলাম। তো এটাতে ক্লিক করার পরে আপনাদের মাঝে ঠিক এমন একটা ইন্টারফেস শো হবে। এখানে আপনারা দেখবেন ডেসক্রাইব ইউর বিজনেস, মানে আপনি কি টাইপের বিজনেস করেন সেটা আপনি এখানে কিন্তু দিয়ে দিতে পারেন। আপনি কি ইন্ডিভিজুয়াল, মানে নিজে নিজে কোম্পানি, নাকি আপনার পার্টনারশিপ কোম্পানি, এটা একটা দিয়ে দেবেন। তো আমি ইন্ডিভিজুয়াল দিয়ে দিলাম। ইন্ডিভিজুয়াল দেওয়ার পরে এখানে আপনার বলছে প্রোডাক্ট আর সার্ভিস কিওয়ার্ড, আপনি কি টাইপের প্রোডাক্ট নিয়ে কাজ করেন সেই টাইপের প্রোডাক্ট বা সার্ভিস কিওয়ার্ড এখানে আপনি দিয়ে দেবেন। তো এখানে আপনি ডিজিটাল গার্ডস অ্যাপ্লিকেশন বা ডিজিটাল যে প্রোডাক্টগুলো থাকে সেই প্রোডাক্টগুলো হতে পারে। আর এখানে আপনার সিসি স্টেটমেন্ট নেম, এখানে সিসি স্টেটমেন্ট নেম যে কোনো একটা নেম দিয়ে দিতে পারেন, যে নেমটা আপনার কাস্টমারের কাছে এটা আপনার নামটা শো করবে। তো আমি এটা দিয়ে দিলাম। তো যে কোনো একটা আপনাকে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে কন্টিনিউ ক্লিক করবেন। এবার কন্টিনিউসে ক্লিক করার পরে আপনাদের সামনে যে অপশনটা আছে, এখানে আপনার ডেট অফ বার্থ দিতে হবে, আপনার যে জন্ম তারিখ সেটা আপনি এখানে বসিয়ে দিবেন। তো এটা দেওয়ার পরে আপনার ন্যাশনালিটি, এখানে কিন্তু সাইপ্রাস দেওয়া আছে। এই ন্যাশনালিটি আমি বলেছিলাম না, এই অ্যাকাউন্টটা আপনার কোথায় করবেন, আমি সেই লিঙ্কটা দিয়ে দেবো। ও সেই লিঙ্কটা আপনার সাইপ্রাসের লিঙ্ক। তো ন্যাশনালিটির জায়গায় আপনার অবশ্যই বাংলাদেশ করে দিবেন। এখানে দেখবেন বাংলাদেশ অপশনটা রয়েছে, ন্যাশনালিটিটা বাংলাদেশ করে দিলাম। দেওয়ার পরে আপনাদের বলছে হোম অ্যাড্রেসটা কোথায়। তো আমাদের হোম অ্যাড্রেস আর বিজনেস হচ্ছে সেম, তো এটা দিয়ে দিলাম। সেম দেওয়ার পরে তো এখান থেকে সাবমিটে ক্লিক করলাম। তো দেখুন সাবমিটে ক্লিক করার পরে ওয়েলকাম টু পেপাল বিজনেস অ্যাকাউন্ট। তো এখানেই আমরা আমাদের পেপালের বিজনেস অ্যাকাউন্টে কিন্তু ইতিমধ্যে ক্রিয়েট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন, এবার আপনি চাইলে আপনার যে ইমেল অ্যাড্রেসটি আছে এই ইমেল অ্যাড্রেসটা দিয়ে যে কোনো জায়গায় আপনার পেমেন্ট নিতে পারবেন। যে কোনো ক্লায়েন্টকে আপনার এই পেপালের যে ইমেল অ্যাড্রেসটা দিলেই সেই ক্লায়েন্ট আপনার অ্যাকাউন্টে পেমেন্ট দিতে পারবে। এক কথা, আপনি এটার মাধ্যমে আপনার ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্ট নিতে পারবেন। তো এখান থেকে আপনার ব্যালেন্সে যখন যাবেন, তো আপনার এখানে কত ডলার আপনার ক্লায়েন্ট আপনাকে পাঠিয়েছে এটা দেখা যাবে। আপনার যদি ইউরো পাঠায় তো এখানে
এখানে ইউরো শো করবে, আপনাদের ইউএসডি পাঠাই তো ইউএসডি শো করবে। এবার আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি এই অ্যাকাউন্টটি আপনার লিমিটটা ইনক্রিজ করবেন। সেটা আমি বলেছিলাম ভিডিও শেষে বা কোনো এক সময় আমি আপনাদের একটা টিপস শেয়ার করবো, যে টিপসটার মাধ্যমে আপনি আপনার পেপ্যাল অ্যাকাউন্টের লিমিটটা ইনক্রিজ করতে পারবেন। তো মনে রাখবেন বন্ধুরা, এটা সম্পূর্ণ বাংলাদেশের অ্যাড্রেস দিয়ে করা এবং বাংলাদেশ আইপি দিয়ে আপনারা লগ ইন করতে পারবেন এবং একটা 100% জেনুইন, যেটা আপনি অনেকদিন ধরে ব্যবহার করতে পারবেন, এটা আপনার নষ্ট হবে না। অনেক সময় অনেকেই বিভিন্ন ধরনের ইউএসএ বা ইউকে ভিপিএন দিয়ে অ্যাকাউন্ট করে দেয়, অ্যাকাউন্টগুলো কিন্তু কিছুদিন পরে লক হয়ে যায়। কিন্তু আমি আপনাদের যে সিস্টেমে পেপ্যাল অ্যাকাউন্টটা করা দেখালাম, আমিও এইভাবে পেপ্যাল অ্যাকাউন্ট করে 3 থেকে 4 বছর ব্যবহার করতেছি বন্ধুরা। আমার পেপ্যাল অ্যাকাউন্টে এখনো নষ্ট হয় নাই, তো আশা করি আপনাদের নষ্ট হবে না। আপনিও চাইলে এখানে এইভাবে অ্যাকাউন্ট করে আপনার অ্যাকাউন্টে অনেকদিন টিকিয়ে রাখতে পারেন। তো কিভাবে আপনার পেপ্যাল অ্যাকাউন্টের লিমিটটা আপনার বৃদ্ধি করবেন, সেটা করার জন্য আপনাদের বন্ধু একটা কার্ড অ্যাড করতে হবে। তো আপনারা কার্ড কোথায় পাবেন? আপনাদের অনেকে পেওনার মাস্টার কার্ড থাকে, সেই কার্ডটা এখানে অ্যাড করতে পারবেন। যদি আপনাদের পেওনার মাস্টার কার্ড না থাকে, আমি আমার ইউটিউব চ্যানেলে আজ অথবা কালকে একটা পেওনার কার্ড কিভাবে নিতে পারবেন আমি সে একটা ভিডিও টিউটোরিয়াল দেবো। ওই টিউটোরিয়াল দেখে আপনার পেওনার মাস্টার কার্ড 7 দিনের ভিতর নিতে পারবেন। যদিও এখন হয়তো দেরি হতে পারে, কারণ করোনা ভাইরাসের কারণে বিভিন্ন ধরনের শিপিং বন্ধ আছে। তো আপনারা অ্যাপিল করে রাখলে আপনাদের এই করোনা ভাইরাসের সমস্যার সমাধান হয়ে গেলেই কিন্তু আপনারা কার্ডটা পেয়ে যাবেন। আপনারা জানেন পেওনার মাস্টার কার্ড কিন্তু এখন আর মার্কেট প্লেসে পেমেন্ট না নিলে কিন্তু দিচ্ছে না। তো আমি আপনাদের দেখাবো কিভাবে মার্কেট প্লেস থেকে পেমেন্ট না নিয়েও আপনারা একটা পেওনার মাস্টার কার্ড হাতে পাবেন। তো দেখো আমি পেপালে আসি। তো পেপালে যাওয়ার পরে আপনারা লিঙ্ক এ নিউ কার্ডে ক্লিক করবেন। আচ্ছা, লিঙ্ক এ নিউ কার্ডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ক্রেডিট কার্ড নাম্বার, আপনার যে পেওনারের কার্ড নাম্বার আছে সেটা দিবেন। এখান থেকে আপনার কার্ডটা কি টাইপের কার্ড এটা সিলেক্ট করে দেবেন। ওটা সম্ভবত মাস্টার কার্ড হয়, এটা আপনার দিবেন। এক্সপায়ার ডেটটা দিয়ে দেবেন, আপনার এক্সপায়ার ডেট কত সালে আছে সেটাকে আপনার দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনার কার্ডের পিছে সিবিসি নাম্বার থাকে 3 ডিজিটের, ওইটা এখানে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে এখানে লিঙ্ক কার্ডে ক্লিক করলে আপনার কার্ডটা লিঙ্ক হয়ে যাবে। তারপরে একটা ভেরিফিকেশন অপশন আসবে। এক কথায় আপনাদের যে কার্ড আছে, কার্ড থেকে পেপাল 1 সেন্ট বা 2 সেন্ট বা 3 সেন্ট যে কোনো একটা অ্যামাউন্ট কাটবে। কাটার পরে এটা আপনাদের যে স্টেটমেন্ট আছে পেওনারের স্টেটমেন্টে কিন্তু শো করবে। এবার আপনাকে পেপাল জিজ্ঞেস করবে যে আপনার ব্যালেন্স থেকে কত ডলার কাটা হয়েছে, এবং একাতে ওখানে স্টেটমেন্টে একটা কোড দেওয়া থাকবে বা একটা নাম্বার দেওয়া থাকবে। সেই নাম্বারটা এখানে বসাতে হবে। বসায় ভেরিফাই ক্লিক করলে আপনাদের পেপাল অ্যাকাউন্টটি সম্পূর্ণ লিঙ্ক আপ হয়ে যাবে এবং ভেরিফাই হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, এই লিঙ্ক আপ এবং ভেরিফাই হয়ে গেলে আপনার পেপালের যে লিমিটটা আছে, লিমিটটা আপনার ইনক্রিজ হয়ে যাবে, বৃদ্ধি হয়ে যাবে, এবং এটার মাধ্যমে আপনারা তখন আনলিমিটেড লেনদেন করতে পারবেন। কোনো ট্রানজ্যাকশন লিমিটের প্রবলেমটা আপনাদের ফেস করতে হবে না। তো বন্ধুরা, এখান থেকে আপনারা সেটিং অপশনে এসে চাইলে আপনার অ্যাকাউন্টের সিকিউরিটি বাড়ানোর জন্য এখানে 2 স্টেপ ভেরিফিকেশন দিয়ে রাখতে পারেন। তো এখান থেকে 2 স্টেপ ভেরিফিকেশন এটা আপডেট করে আপনারা অন করে রাখতে পারেন। এক কথায় আপনার পেপালের সিকিউরিটির জন্য কেউ যদি আপনার পাসওয়ার্ডটা জানে, তারপরে এখানে আপনার লগ ইন করতে পারবে না। আপনার মোবাইলে একটা পিন আসবে, দেন ওই পিনটা দেওয়ার পরেই আপনার ভেরিফাই করে আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে হবে, তাছাড়া পারবে না। চাইলে আপনার এখানে সিকিউরিটি কোশ্চেন সেট আপ করতে পারেন। সিকিউরিটি কোশ্চেন আপনি চাইলে এখান থেকে আপনার ইচ্ছা মতো 2টা সিকিউরিটি কোশ্চেন সেট আপ করে রাখবেন। সেট আপ করে রাখার পরে আপনার চাইলে পেপাল অ্যাকাউন্টে লগ ইন করতে গেলে এই ইনফরমেশন না দিলে কিন্তু কেউ পেপাল অ্যাকাউন্টে লগ ইন করতে পারবে না। তাহলে সেভ করে দেবেন। সেভ করে দেওয়ার পর আপনার সিকিউরিটি কোশ্চেনটা কিন্তু সেট আপ হয়ে যাবে। আমি আপনাদের নেক্সট টিউটোরিয়ালে দেখাবো কিভাবে আপনারা কি একটা পেওনার মাস্টার কার্ড হাতে নেবেন। কোনো প্রকার মার্কেট প্লেস থেকে পেমেন্ট না নিয়েই আপনারা একটা পেওনার মাস্টার কার্ড হাতে নেবেন, সেটা আমি আপনাদের নেক্সট টিউটোরিয়ালে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।